ইজ্জত খার আল্লাহ, ইজ্জত খার রাসূলুল্লাহ, আর ইজ্জতের মালিক ইমানদার হল। সুবহানাল্লাহ। তাহলে যদি ইজ্জতের মালিক হইতে চাও লাগবো কিতা? জোরে হোক ইমান। যদি সফল হইতাম চাই লাগবো কিতা? যদি ক্ষতি থাকি বাঁচতাম চাই লাভের মতো হইতাম চাই লাগবো কিতা? ইমান। যদি টেনশন মুক্ত হইতাম চাই, টেনশন আছে না নাই? খৌফ আছে না নাই? ভয় মুক্ত, টেনশন মুক্ত যদি হইতে চাও, ও দুনিয়ার মানুষ, টেনশন মুক্তির পথ আছে না নাই? আমরা টেনশন নাই এমন কোন মানুষ নাই। মাথাইলেও খালি টেনশন আর টেনশন, আর মাত্র লাভ নাই ভাই, বড় টেনশনের মাঝে আছি। পরিবার লইয়া টেনশন, আওলাদ লইয়া টেনশন, আর্থিক অবস্থা লইয়া টেনশন আছে না? কেরিয়ার লইয়া টেনশন, কত টেনশন আর টেনশন, ভয় আর ভয়। টেনশন মুক্ত যদি হইতাম চাই, ভয় মুক্ত যদি হইতাম চাই, রাস্তা আছে না নাই? কারণ আল্লাহর কোরআন, আল্লাহ নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, এমন কোন বিষয় নাই যেটা আল্লাহর কোরআনও নাই। প্রত্যেকটা বিষয় আল্লাহর কোরআনও আছে না নাই? আছে। প্রত্যেকটা বিষয়, দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান কোরআনও। বলে আল্লাহর কোরআন জেনে হোক সুবহানাল্লাহ। তাইলে যদি আপনি টেনশন মুক্ত হইতে চান, আল্লাহ পাকে হইন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তা নাই। জেনে হোক সুবহানাল্লাহ। আর বলে আলা সাবধান, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান, নিশ্চয় যারা ওলি বনি গেছেন, যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, তারার কোনো চিন্তা নাই, তারার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। চিন্তা ভয় মুক্ত কিলা হইলা, এরা কিলা আল্লাহর ওলি বললা? বলে আল্লাযীনা আমানু, এক নম্বর হয়ে গেছেন তারা পরিপূর্ণ ইমানদার। যারা ইমানদার বনি গেছেন তারাও আল্লাহর ওলি বনি গেছেন, আর যারা আল্লাহর ওলি বনি গেছেন তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তা নাই। তাহলে সবকিছুর মূল কিতা? কিতা আমরা বুঝিনি। কত বড় দৌলত, কত বড় দৌলত আল্লাহ আমরা দান করছেন। দৌলতে ইমান, যে দৌলতের হেফাজত করতে পারলে, যেটা কামিল ওইকে দে, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো ব্যর্থতা নাই, কোনো পরাজয় নাই, কোনো ক্ষতি নাই। ফরমাইছেন খে একটা কথা আমার মুখর নেই, মাতই না আল্লাহ হইরা قد أفلح المؤمنون, কামিয়াব হইছে তারা যারা ইমানদার। সুবহানাল্লাহ। কামিয়াব হইব ইমানদার হল, ইজ্জতের মালিক ইমানদার হল। ক্ষতি থেকে বাঁচব তারা যারা ইমানদার। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি থেকে বাঁচার প্রথম কাম হইল ইমানদার হওয়া লাগবে। তাহলে সেই ইমান বুঝিনি আমরা। আমরা ইমানদার দাবি করি, কিন্তু এই ইমানটা এমন মূল্যবান দৌলত, যদি খালি দৌলতে ইমান, যে দৌলত আল্লাহ আপনারে দিয়া দিছেন, যে দৌলতের দায় আপনার বছরের পর বছর মেহনত করা লাগছে না, এমন মানুষ এই জমিন আছিল বছরের পর বছর মেহনত করিয়া, দিন রাত স্টাডি করিয়া, খালি জানছেন, চেষ্টা করছেন যে কোন সঠিক, কোন দিনটা সঠিক দিন, কোন ধর্মটা সত্য ধর্ম, জানতে 30, 40, 50 বছর দিনের রাইতে পরিশ্রমের দরকার আছে কিনা, না করছেন না করছেন না? এমন করছেন, করার পরে গিয়া দিশা পাইছেন যে আল্লাহর দিন একমাত্র সঠিক দিন হইল দিন ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু আপনি কয় বছর মেহনত